বঞ্চিত মানুষের জন্য আইএসএফ রাস্তায় থাকবে। আমরা হেরে গেলেও কিন্তু আমরা হারিয়ে যাইনি। প্রায় 27 লক্ষ মানুষ এসআইআর থেকে বাদ গিয়েছে, তাদের অবিলম্বে তাদের নাম নথিভুক্ত করতে হবে। ট্রাইব্যুনালে যাদের ভাগ্য ঝুলছে কথাই বলছে, আমরা চাই দ্রুততার সাথে নিষ্পত্তি হয়ে এদের নামগুলো আপলোড হোক। আইনি লড়াই চলবে। বাংলায় নতুন সরকার এলেও এখনও 27 লক্ষ মানুষের ভোটার তালিকায় নাম ওঠেনি। আর তারই প্রতিবাদে কলকাতার রাজপথে নেমেছিলেন আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে একাধিক আইএসএফ প্রার্থীরা। ইতিমধ্যে তারা শিয়ালদা স্টেশন থেকে এক মিছিল করেছিলেন এবং ধর্মতলায় তারা রানী রাসমণির সামনে এসে উপস্থিত হন এবং তারা এখন কিছু কর্মী ডেপুটেশন কর্মসূচির জন্য গিয়েছেন সিইউ অফিসে। নওশাদ সিদ্দিকী সহ আইএসএফের সাধারণ মানুষরা এবং কর্মীরা তারা কি বক্তৃতা রাখছেন সরাসরি দেখুন প্রতিবেদনে। আছে ট্রাইব্যুনালে যাদের ভাগ্য ঝুলছে কথাই বলছে, আমরা চাই দ্রুততার সাথে নিষ্পত্তি হয়ে এদের নামগুলো আপলোড হোক। আইনি লড়াই চলবে এখন, কিন্তু আইনি লড়াইয়ের প্রসেসটা তো শুরু করতে হবে। শুরু হচ্ছে না কেন? আজকে ইসিআইয়ের কাছে যাওয়া হচ্ছে। আমরা মানুষের জন্য, মানুষ তার বেঁচে থাকার অধিকার, মানুষের ভোটাধিকার, আমরা বারবার বলেছি বঞ্চিত মানুষের জন্য আইএসএফ রাস্তায় থাকবে। আমরা হেরে গেলেও কিন্তু আমরা হারিয়ে যাইনি। আমরা বামপন্থীদের সঙ্গে জোট করে গণতন্ত্র উদ্ধারের লড়াইয়ে নেমেছিলাম। আমরা আমাদের চেয়ারম্যান ভাঙড় থেকে জিতেছেন, ডোমকল থেকে আমাদের সহযোগী দল আর একজন জিতেছেন, কিন্তু আমাদের লড়াই শেষ হয়ে যায়নি। এ লড়াই আমাদের চলবে, কারণ পশ্চিম বাংলায় এখনো 27 লক্ষ মানুষ অ্যাডিজুডিকেশনে। তারা এখনো পর্যন্ত তারা ভাবতে পারছে না যে আমাদের এই বাংলা, এই ভারতবর্ষ, তার জল, বায়ু, তার জীবন জীবিকা, আত্মীয় স্বজন, পরিবার বারবার ভোট দিয়ে সরকার গঠন করেছে, সরকার তৈরি করেছে। আজকে আমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না কি কারণে এই 27 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল। আজকে আমরা সিওর কাছে জানতে চাইছি। একটা রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে ছিলাম, নির্বাচনী পরিমণ্ডলের মধ্যে ছিলাম। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনিও আসুন, ভোট বয়কটে ডাক দিই। যতক্ষণ না পর্যন্ত যারা আজকে অ্যাডিজুডিকেশনের মধ্যে আছে, অ্যাডিজুডিকেশনের মধ্যে যারা আছে তাদের নামটা ভোটার তালিকায় যতক্ষণ না পর্যন্ত লিপিবদ্ধ হচ্ছে, আমরা ভোট বয়কটে ডাক দিই। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন আমাদের কথায় পাত্তা দেননি। তিনি তার মতো চলেছেন, তার মতো করে তিনি পশ্চিমবাংলাকে নতুন করে তার রাজনৈতিক পরিকাঠামোয় গড়তে চেয়েছিলেন। আমরা হেরে গেলেও আমরা হারিয়ে যাইনি। এই রাজপথে আছি, এই রাজপথে থাকব। গরিব, পিছিয়ে পড়া, আদিবাসী, দলিত মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে আমরা আছি। আজকে সিও দপ্তরে যাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এই 27 লক্ষ মানুষের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে আছে তার কৈফিয়ত নিতে আজকে আমরা আমাদের প্রতিনিধি দল আমরা সি অফিসে যাচ্ছি। মানুষের জন্য রাস্তায় নামি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমাদের নেতা নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ভাইজান, আমাদের নেতা, তাদের নির্দেশ আদেশ মেনে আমরা আজকে রাস্তায় নেমেছি। প্রায় 27 লক্ষ মানুষ এসআইআর থেকে বাদ গিয়েছে, তাদের অবিলম্বে তাদের নাম নথিভুক্ত করতে হবে। তাদের অবিলম্বে ভোটারে যাতে অংশগ্রহণ করতে পারে সেই দাবি নিয়ে আজকে আমরা এসেছি। আজকে আমরা রাজপথে আমরা নির্বাচন কমিশনারকে জানানোর জন্য আমরা এখানে এসেছি। আমরা সবার প্রথমে আমরা দাবি রেখেছিলাম এবং আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান প্রথম থেকেই দাবি করেছেন যে আগে ভোটারদের আগে ভোটাধিকার দিতে হবে, তারপরে ভোট প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা মানুষের পক্ষে, ভারতীয়দের পক্ষে আমরা লড়াই করে আসছি, মাঠে ময়দানে আছি এবং আজকে 27 লক্ষ মানুষ এখনও ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এবং আজকে যারা ট্রাইব্যুনালে যারা অ্যাপ্লাই করেছে সেই প্রক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে সরকার করতে পারেনি। তাই আমরা নতুন সরকারের কাছে এবং নির্বাচন কমিশনারের কাছে আমরা দাবি রাখছি যে অবিলম্বে তাদের ভোটাধিকার দিতে হবে। এই দাবিতে আজকের এই প্রোগ্রাম। সবার সুরাহ হবে, কেন হবে না? এই ভারত স্বাধীন হয়েছে আন্দোলনের ফলে। অতএব আন্দোলন আমরা আছি। 27 লক্ষ মানুষের নাম যতদিন পর্যন্ত অ্যাডজুডিকেশন থেকে কাটিয়ে ফেয়ার লিস্টে, ভোটার লিস্টে না উঠবে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। আমরা যেমন মাঠে ময়দানে লড়াই করছি, ঠিক তেমনি কোর্টেও আমাদের এই লড়াই চলবে। লড়াই সংগ্রামের মাধ্যম দিয়েই জয় আসবে, এটা আমরা আশা করছি। আজকে আমাদের প্রধান একটাই দাবি, সেটা হচ্ছে অবিলম্বে বৈধ ভোটারদেরকে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করাতে হবে। এই দাবি নিয়ে আপনি যে কথা বললেন, ভোটের আগেও আমরা মিছিল করেছিলাম এবং আজকেও ভোটের নির্বাচনের পরে যখন তৃণমূল কংগ্রেসকে কোথাও দেখা যাচ্ছে না, তখন আবার আইএসএফ রাস্তায় নেমেছে। বৈধ ভোটারদের ভোটাধিকার দিতে হবে, এই দাবিতে। নতুন সরকার এসেছে, তারা তো গেরুয়া রং আসবে, তারা তো রাস্তায় নামে না। দেখা যাচ্ছে যে একের পর এক বুলডোজার চলছে সাধারণ মানুষ থেকে খাওয়া মানুষের
সেখানে আপনারা দেখেছেন তপসিয়াতে যেখানে বুলডোজার চলছিল সেখানে আমাদের দলের চেয়ারম্যান, আমাদের একমাত্র বিধায়ক দলের, তিনি পৌঁছে গিয়েছিলেন এবং হাইকোর্ট থেকে স্টে অর্ডার এসছে। এবং আমরা শুনতে পাচ্ছি অভিষেক ব্যানার্জির বাড়িও বেআইনিভাবে তৈরি করা হচ্ছে, সেখানেও বুলডোজার চলবে। জানি না আমি কি হবে, তবে শুধু গেরুয়া রং নয়, গেরুয়া রং আর সবুজ রংটা মিলেমিশে এক হয়ে গেছে। জাহাঙ্গীর খানের অবস্থান আপনারা কালকে দেখে নিয়েছেন। আগামীকাল নির্বাচন ফলতায় তার আগে পালিয়ে গেছেন জাহাঙ্গীর খান। আগামী দিনে নন্দীগ্রামে নির্বাচন হবে আর রেজিনগরে উপনির্বাচন হবে, সেখানেও আমরা দেখার অপেক্ষা রয়েছি তৃণমূল কোথায় থাকবে। আমরা রাস্তায় ছিলাম, আছি, থাকবো। যেখানে এই নতুন নবনির্বাচিত সরকার, আমাদের চেয়ারম্যান প্রথম দিন বিধানসভায় অধ্যক্ষ নির্বাচনের দিন যে বক্তব্য রেখেছেন যে শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করা নয়, যেখানে মনে হবে ন্যায্য বিরোধিতার দরকার রয়েছে, যেখানে আমরা মনে করব সংবিধানের ওপর আঘাত হচ্ছে, সেখানে আমরা বিরোধিতা আগেও করেছি, আগামী দিনেও করব। যেই সরকারের মদতে এই এসআইআর সেই সরকার এখন রাজ্যতে কোথাও কিন্তু মনে হচ্ছে যে এই যে 27 লক্ষ মানুষ বিচারে ডিলিট করে দেওয়া হয়েছে, আরো বেশি কষ্ট হবে তাদের নাম। অবশ্যই আমি মনে করি আরও বেশি টাফ হয়ে গেছে লড়াইটা।